নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 104তম পর্বে আপনাদের স্বাগত। এই অনুষ্ঠান আপনারা দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার রাত্রি 9টায়, এবং ওই একই চ্যানেলে ওই একই সময় অর্থাৎ রাত্রি 9টায় রবিবার থাকছে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পুণ্য জীবন প্রসঙ্গ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা রয়েছি 15ই এপ্রিল 1883 প্রসঙ্গে, যেদিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে শ্রী শ্রী অন্নপূর্ণা পুজো উপলক্ষে উপস্থিত হয়েছিলেন। আমরা আগের দিন যতটা অবধি শুনেছিলাম তার মধ্যে পেয়েছিলাম যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ অহংকার অভিমান ত্যাগের কথা বলছেন। তারপরে কি ঘটল সেটা আজকে দেখব। প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ অন্নপূর্ণা পুজো উপলক্ষে সুরেন্দ্রবাবুর বাড়ির উঠোনে ভক্ত সঙ্গে এসেছেন। সেখানে শতরঞ্চি পাতা হয়েছে, তার উপরে চাদর। সেই জায়গাটিতে শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে উপবেশন করেছেন। এই পরিবেশটির কথা আমরা আগের দিনকে পেয়েছিলাম। আজকের দিনের প্রসঙ্গে কথামৃতকার মাস্টারমশাই লিখছেন বৈদ্যনাথের প্রবেশ। বৈদ্যনাথ কৃতবিদ্য, কলিকাতার বড় আদালতের উকিল, ঠাকুরকে হাতজোড় করিয়া প্রণাম করিলেন ও এক পার্শ্বে আসন গ্রহণ করিলেন। সুরেন্দ্র, শ্রীরামকৃষ্ণের প্রতি, ইনি আমার আত্মীয়। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, এর স্বভাবটি বেশ দেখছি। সুরেন্দ্র, ইনি আপনাকে কি জিজ্ঞাসা করবেন তাই এসেছেন। শ্রীরামকৃষ্ণ বৈদ্যনাথের প্রতি, যা কিছু দেখছো সবই তাঁর শক্তি। মানে বৈদ্যনাথ বাবু যে একটা কিছু জিজ্ঞেস করবেন তার আগেই শ্রীরামকৃষ্ণ বলছেন। এই শ্রীরামকৃষ্ণ খুব স্বাভাবিক যে আচ্ছা তুমি প্রশ্ন করবে তারপরে আমি উত্তর দেবো, এটা সবসময় যে এরকম ভাবেই হতে হবে তা নয়। তিনি একদম গল্পের ছলে বলে যান, কথায় কথায় কথামৃত বিতরণ করেন। সেখানে আনুষ্ঠানিকতা বা ফর্ম্যালিটির জায়গাটা নেই, সেই জন্য মানুষের অসাধারণ লাগে। বৈদ্যনাথ বাবুর কাছে তিনি একটুখানি বলবেন, আমরা দেখব, তারপর বৈদ্যনাথ বাবু দিব্যি তার প্রশ্নটি করবেন। তো শ্রীরামকৃষ্ণ বলছেন, অমূল্য কথা বলছেন যথারীতি, যা কিছু দেখছো সবই তাঁর শক্তি। তাঁর শক্তি ব্যতি রেখে কারু কিছু করবার জো নাই। তবে একটি কথা আছে, তাঁর শক্তি সব স্থানে সমান নয়। বিদ্যাসাগর বলেছিল, ঈশ্বর কি কারুকে বেশি শক্তি দিয়েছেন? আমি বললুম, শক্তি কম বেশি যদি না দিয়ে থাকেন, তোমায় আমরা দেখতে এসেছি কেন? তোমার কি দুটো শিং বেরিয়েছে? তবে দাঁড়ালো যে ঈশ্বর বিভূরূপে সর্বভূতে আছেন, কেবল শক্তি বিশেষ। এই কথাটি শ্রীরামকৃষ্ণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলেছিলেন 5ই অগস্ট 1882। আজকের দিনে সেইটির প্রসঙ্গ তিনি ছুঁয়ে গেলেন, আরেকবার স্মরণ করিয়ে দিলেন, বা ওই মানুষটির কাছে, বৈদ্যনাথ বাবুর কাছে উল্লেখ করলেন যে তাঁর শক্তিতেই সবকিছু হচ্ছে, কিন্তু শক্তির কম বেশি প্রকাশ আছে। ঈশ্বর বিভূরূপে সর্বভূতে রয়েছেন, এই কথা বলছেন তিনি, কেবল শক্তি বিশেষ, তার মানে শক্তির কম বেশি আছে। বৈদ্যনাথ বাবু তখন জিজ্ঞাসা করছেন বা বলছেন, মহাশয়, একটি সন্দেহ আমার আছে। এই যে বলে ফ্রি উইল, অর্থাৎ স্বাধীন ইচ্ছা, মনে করলে ভালো কাজও করতে পারি, মন্দ কাজও করতে পারি, এটা কি সত্য? সত্য সত্যই কি আমরা স্বাধীন? এটি শ্রীরামকৃষ্ণ বলছেন। শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন যে ফ্রি উইল অর্থাৎ স্বাধীন ইচ্ছা, যে মনে করলে আমরা কিছু ভালো মন্দ কাজ করতে পারি, এটা সত্যি কিনা, এবং সত্যি সত্যি আমরা স্বাধীন কিনা। তো সেইটির উত্তর শ্রীরামকৃষ্ণ দেবেন কি চমৎকার ভাবে, আমরা শুনবো।
তা যখন এটি জিজ্ঞেস করলেন তখন শ্রীরামকৃষ্ণ বলছেন, সকলই ঈশ্বরাধীন, তাঁরই লীলা। বললেন সকলই ঈশ্বরাধীন, তাঁরই লীলা। তিনি নানা জিনিস করেছেন, ছোট বড়, বলবান দুর্বল, ভালো মন্দ, ভালো লোক মন্দ লোক, এসব তাঁর মায়া খেলা। এই দেখো না, বাগানের সব গাছ কিন্তু কিছু সমান হয় না। এই দেখো না, বাগানের সব গাছ কিছু সমান হয় না। যতক্ষণ ঈশ্বরকে লাভ না হয় ততক্ষণ মনে হয় আমরা স্বাধীন। এই ভ্রম তিনিই রেখে দেন, তা না হলে পাপের বৃদ্ধি হতো, পাপকে ভয় হতো না, পাপের শাস্তি হতো না। যিনি ঈশ্বর লাভ করেছেন তাঁর ভাব কি জানো? আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী, আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি, যেমন বলাও তেমনি বলি। খুব ছোট্ট ছোট্ট কথার মধ্যে সবটার নিরসন করে দিচ্ছেন। বললেন যে তিনি সমস্ত কিছু করেছেন, দুর্বল ভালো মন্দ সবই সৃষ্টি করেছেন তিনি। আর যতক্ষণ না ঈশ্বর লাভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের কি মনে হয়? মনে হয় আমরা স্বাধীন। এবং সেখানে এই খুব জরুরি কথাটি বললেন যে এ ভ্রম তিনিই রেখে দেন, তা না হলে পাপের বৃদ্ধি হতো। বলছেন যে এই ভ্রমটি তিনি রেখে দিচ্ছেন, সেটা না হলে পাপের বৃদ্ধি হতো। তো ওই মানুষ স্বাধীন এটা যতক্ষণ ভাবছে ততক্ষণ সে ভালো কাজ করবে, মন্দ কাজ থেকে নিবৃত্ত হবে। এই যে তার স্বাধীন ইচ্ছেটা রয়েছে, সেই জন্যই কি হচ্ছে যে পাপের বৃদ্ধি হচ্ছে না। কিন্তু যখন সে ঈশ্বর লাভ করছে তখন সে দেখছে যে সবটাই ঈশ্বরের ইচ্ছায় চালিত হচ্ছে। এই যে কথাটি, এটি শ্রীরামকৃষ্ণ তার নিজস্ব ভঙ্গিতে একেবারে সাধারণ বাংলা ভাষায় খুব অপূর্বভাবে এবং খুব যথাযথভাবে নিখুঁতভাবে পরিবেশন করলেন। তাহলে ঈশ্বরীয় বস্তুলাভ হলে যেটি বোধ হয় সেটির কথা আগে টেনে আনলে সবটা গুলিয়ে যেতে পারে। ওটিও সত্য, এটিও সত্য, কিন্তু ওই সত্যটি এখন ভাবলে হবে না, যে ওটা দিয়ে কোনো কাজ হবে না, ওরকম ভাবে ভাবলে হবে না। আমাদের যে বস্তু জগৎ, সেই বস্তু জগৎকে খালি চোখে দেখলে একরকম মনে হয়, আবার খুব আধুনিক বিজ্ঞানের চোখে দেখলে আর এক রকম মনে হবে। সেখানে হয়তো কেউ বলবেন যে একটা ইলেকট্রন, যেটাকে লোকে এমনি বলে যে হ্যাঁ একটা ইলেকট্রন তো আছে, জানি ঠিকই আছে, কিন্তু আধুনিক বিজ্ঞানের আলোকে বলবে যিনি কিনা সেটার উপলব্ধি করেছেন, সেটা নিয়ে কাজ করেছেন, সেটা নিয়ে অঙ্ক করেছেন, সমাধান করেছেন, কোন তত্ত্ব অনুসরণ করে চলেছেন, তিনি বলবেন ইলেকট্রন কোথায়, নেই তো, ওটা একটা সম্ভাবনার তরঙ্গ। এই সম্ভাবনার তরঙ্গ বা প্রবাবিলিটি ওয়েভ বললে একজন অন্য মানুষের মনে হতে পারে যে এটা আবার কি, তাহলে ওইটাকে জেনে তারপর আমাদের জগতের সবকিছু করতে হবে তা নয়, তোমার তো কাজ দিব্যি চলে যাচ্ছে ওটা না জানলেও, সুতরাং সেইভাবে করে চলে যাক। আর যখন ওটাকে জানবে তখন সেইভাবে আবার জগৎটাকে দেখবে, ওই সম্ভাবনা তত্ত্বের দিক দিয়ে হয়তো দেখবে। তাহলে সবাইকে কি ওইখানটাতে যেতেই হবে? সেটা পদার্থবিদ্যার ক্ষেত্রে সত্যি নাও হতে পারে যে সবাইকে ওখানে যেতে হবে কিনা, কিন্তু সেখানে গেলে যে উপলব্ধিটা হবে সেটা যে কিনা ওখানে যায়নি তার কাছে একান্ত অপ্রাসঙ্গিক এবং সত্যি সত্যি তার কাছে তোলারও কোনো মানে হয় না। কিন্তু কেউ যদি বলেন যে ওই তত্ত্বকে জেনে তিনি একটা যন্ত্র তৈরি করে ফেলেছেন এবং সেই যন্ত্রটা মানুষের অসাধারণভাবে কাজে লাগছে, একেবারে অশিক্ষিত একটি মানুষ, লেখাপড়া করেননি, স্কুল কলেজে যাননি, তাঁরও কাজে লাগছে, যিনি কিনা ওই ইলেকট্রন সম্পর্কে ওই সমস্ত নানান রকমের জানেন, এরকমটা যদি হয় তাহলে সেটা তো মানতে হবে যে ওইটা যিনি জানেন তিনি এই যন্ত্রটা কাজ করেছেন, যেটা এইরকম একটা লোকেরও কাজে লেগে গেল। সেই রকম ওই যিনি কিনা ঈশ্বরকে জেনেছেন, জেনে ওই স্তরে অবস্থান করছেন,
তিনি জগৎ জীবন সম্বন্ধে কতগুলো কথা বলছেন, যেমন শুদ্ধ হতে হবে, পবিত্র হতে হবে, ঈশ্বরের কাছে যত এগোবে তত দেখবে যে সর্বভূতে তাকে দর্শন হতে আরম্ভ করবে এবং মানুষের প্রতি অসূয়া বিদ্বেষ বিক্ষোভ কমে যাবে। ওই কথাগুলোর সত্যতা থাকছে, কিন্তু সেই কথাগুলো তিনি কোথা থেকে পাচ্ছেন সেই জগৎটা হয়তো এখনো অধরা। ওই ইলেকট্রনের স্বরূপ সম্পর্কে জানা নেই, কিন্তু যন্ত্রটা তো দিব্যি ব্যবহার করা যাচ্ছে। তেমনি এই মানুষটি ওই সত্য, পারমার্থিক সত্যকে যেভাবে জানছেন, তুমি যন্ত্রী আমি যন্ত্র যেভাবে বুঝছেন সেটা হয়তো এখনো বোঝা নেই, কিন্তু ওই যন্ত্রের মতো একটি ব্যবহার্য ব্যাপার, সেই ব্যবহার্য ব্যাপারটা কি, এইভাবে জীবনযাপন করতে হবে, এইভাবে চরিত্রকে হ্যান্ডেল করতে হবে, যাতে করে তুমি সেই পারমার্থিক সত্যের দিকে এগিয়ে যাও। এই কথাগুলো কাজের আছে, এইরকম একটা ইন্টারফেসিং হয়ে আছে যে এগুলো মাঝখানে, এগুলো কে দিচ্ছেন, যিনি ওই তত্ত্বকে জেনেছেন। কিন্তু ওই তত্ত্বকে যদি আগে নিয়ে আসো জীবনে, তাহলে সব গোলমাল হয়ে যেতে পারে, কোনোটার সঙ্গে কোনোটা মেলাতে পারবে না। যেটা বৈদ্যনাথ বাবুর প্রশ্ন ছিল যে এই যে বলে ফ্রি উইল অর্থাৎ স্বাধীন ইচ্ছা, মনে করলে ভালো কাজও করতে পারি মন্দ কাজও করতে পারি, এটা কি সত্য? এটা যখন কেউ সাধারণ স্তরে থেকে ভাববেন, তখন লুপ উইদিন লুপ এর মধ্যে থেকে বেরিয়ে আসা যায় না যে স্বাধীন ইচ্ছে আছে, কিন্তু কতটা পরিমাণে আছে, এই একটা সাংঘাতিক রকমের লুপ। কেউ বলবেন যে একটা লিমিটেড জায়গা পর্যন্ত এটি রয়েছে, তখন হবে যে লিমিটেড জায়গা পর্যন্ত ফ্রি উইল, এই লিমিটটা কে নির্ধারণ করে দিচ্ছে? ম্যান টু ম্যান কি বিভিন্ন রকমের লিমিট আছে নাকি? তো এই সব নানান রকমের প্রশ্ন আসতে আরম্ভ করবে এবং এটা লুপের মধ্যে ঘুরবে। সেই জন্য হচ্ছে যে ওই স্তরের কথা, ওই স্তরের সিদ্ধান্ত, ওই স্তরের উপলব্ধি এই স্তরে উল্লিখিত হতে পারে, কিন্তু আলোচিত না হলেই ভালো। যখন ওইখানে পৌঁছচ্ছে সাধনার দ্বারা, তখন ওইটাকে বুঝবে এবং তখন তার জগৎ জীবন সম্পর্কে দেখার দৃষ্টিটা বদলে যাবে। সেই যে দেখার বা জগৎ জীবন সম্পর্কে তার মানসিকতা যে বদলে যাচ্ছে, সেটা কিরকম শ্রীরামকৃষ্ণ বলছেন, যিনি ঈশ্বর লাভ করেছেন তার ভাব কি জানো? আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী, আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি, যেমন বলাও তেমনি বলি। এটি শ্রীরামকৃষ্ণ উল্লেখ মাত্র করলেন। তার জীবনের যে মূল ভাবটি, সেখানে দৃষ্টিভঙ্গিটি এরকম যে এই রহস্যের সমাধান শুধু তর্ক বিচারের দ্বারা করতে যেও না, কারণ তাতে তুমি থই পাবে না। এই যে জগৎ রহস্য, যে ঈশ্বরের ইচ্ছেতেই সবকিছু হচ্ছে, এটাকে বুদ্ধির দ্বারা যুক্তির দ্বারা প্রতিষ্ঠা, সে তো দর্শন শাস্ত্রে শত সহস্র বছর ধরে হয়ে আসছে। শ্রীরামকৃষ্ণ এইখানটাতে পছন্দ করেছেন যে একটু চুপ করে থাকতে। তিনি ঈশ্বরীয় প্রসঙ্গ বলেছেন, কিন্তু এই ধরনের কসমিক ইস্যুজ সেইগুলোর গভীরে যাননি। তার কারণই হচ্ছে যে তিনি বারবার বলছেন যে সেই যে সত্য বস্তু, সেটি যেহেতু অবাং মনস গোচরম, তিনি এমনি মন বুদ্ধি যা আছে তার অগোচর, শুদ্ধ মন বুদ্ধির গোচর। সুতরাং সেই তাকে পেলে যে উপলব্ধিটা হয়, সেটা এমনিতে বলতে গেলে এলোমেলো হয়ে যেতে পারে, কারণ তাঁরই ভাষায় ব্রহ্ম উচ্ছিষ্ট হন নাই। সুতরাং এই স্তরে তোমার চেষ্টা চলুক, তুমি গভীরে ডুব দাও, দিলে যে সমাধানটা পাবে তাতে তোমার মন পরিপূর্ণ হয়ে যাবে, এবং তখন দেখবে আবারও যদি তুমি অন্য লোকের কাছে বোঝাতে যাও, তাহলে একটু না একটু হলেও 2020 ভাষায় গোল গোল হয়ে যাবে। এই জায়গাটা শ্রীরামকৃষ্ণ খুব পরিষ্কার ভাবে দেখাচ্ছেন, যেটা ভারতবর্ষের অধ্যাত্ম ঐতিহ্যের সঙ্গে পুরোপুরি মিলে যাচ্ছে। যে শেষ কথাটা কিছুতেই বলা যায় না, কারণ এই মন বুদ্ধির অগোচর তিনি। সেই পারমার্থিক সত্তা যুক্তি বিরোধী নন, কিন্তু তিনি যা, সেটি যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করা যায় না। এইটা ভারতবর্ষের তত্ত্ব যে বলেছে, সেটা যুগে যুগে মানুষ উপলব্ধি করেছেন, উপলব্ধি করে আনন্দে পরিপূর্ণ হয়ে গেছেন, কিন্তু ওই যথাযথ রূপে বাক্যের দ্বারা প্রকাশ করতে পারেননি।
তাতেও খুশি হয়েছেন যে না, সেটা বলাই আছে যে ওইভাবে প্রকাশ করা যাবে না, ওটা উপলব্ধির জায়গাতে থাকবে। কিন্তু আবারও সেই যে উপলব্ধিটা হচ্ছে সেটা যুক্তি বিরোধী নয়। তো এই রকম ভাবে শ্রীরামকৃষ্ণ এই অবস্থানটিকে রেখেছেন, যার জন্য বেশি যুক্তি দিয়ে ওই অনুসন্ধানটাকে তিনি উৎসাহিত করেননি। কোথাও বলেছেন যে পুকুরের জল ওপর ওপর খেয়ে নিতে হয়, না হলে বেশি ঘুলিয়ে যায়, বেশি নাড়লে ঘুলিয়ে যায়, এরকম ভাষা বলেছেন। তার মানেই হচ্ছে এই যে যেখান থেকে তুমি যে তত্ত্বের আলোক পাচ্ছ, বিভিন্ন জায়গায় সত্যের সমস্ত উপাদান রয়েছে, তোমার যেখানটা পছন্দ সেখান থেকে যে উপাদানগুলি পাচ্ছ, সেটা হিন্দু ধর্ম হতে পারে, অন্য ধর্ম হতে পারে। হিন্দু ধর্মের মধ্যেও বিভিন্ন শাখা প্রশাখা আছে, যেখান থেকে তুমি সত্যের আলো পাচ্ছ, উপাদান পাচ্ছ, সেইটিকে অবলম্বন করে সেটা যেন একটা লাইফ জ্যাকেট। সেই লাইফ জ্যাকেট পাবে তুমি সেখানে, অক্সিজেন পাবে তুমি সেখানে, সেইটা নিয়ে ওই সমুদ্রের গভীরে ডুব দাও। সমুদ্রের গভীরে ডুব দিলে অনেক রত্নরাজি পাবে, কিন্তু সেই রত্নরাজি যখন পাবে তখন আর সেটা তুমি বাইরের জগতের কাছে বলতে পারবে না, কিন্তু তার জন্য যে লাইফ জ্যাকেট, যে অক্সিজেন, সেটা শাস্ত্রের মধ্যে থেকে পাবে। এইরকম জায়গাটিকে শ্রীরামকৃষ্ণ এনে দিয়েছেন। এখন বৈদ্যনাথ বাবু একজন শিক্ষিত মানুষ, কি সুন্দর করে তার সঙ্গে কথা বলছেন। মাস্টারমশাই লিখলেন, কলিকাতার বড় আদালতের উকিল বৈদ্যনাথ বাবু, ঠাকুরকে হাত জোর করে প্রণাম করেছেন, এইসব করেছেন। তো তার কাছে যখন বলেছেন যে যিনি তার ভাব কি জানো বলে ওই কথাগুলি যখন বলেছেন, তারপরেই মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ বৈদ্যনাথের প্রতি, তর্ক করা ভালো নয়, আপনি কি বলো। ওই তখনকার দিনের বাংলার প্রকাশভঙ্গি মাস্টারমশাই হুবহু সেটা দিয়ে দিয়েছেন, দিয়ে বলছেন তর্ক করা ভালো নয়, আপনি কি বলো। খুব আধুনিক একটা শৈলী, যে হোয়াট ডু ইউ ফিল অ্যাবাউট ইট। তো আমি নিজের দিক থেকে চাপিয়ে দিচ্ছি তা নয়, কিন্তু আপনার কি মনে হয় বলুন না, ঠিক কি না, এরকম যে ভঙ্গিতে খুব সাজেস্টিভ স্টাইলে কথাগুলোকে বলা, দিস ইজ আ নাইস ওয়ে অফ কমিউনিকেশন। তো বলছেন যে তর্ক করা ভালো নয়, আপনি কি বলো। বৈদ্যনাথ, আজ্ঞে হাঁ, তর্ক করা ভাবটি জ্ঞান হলে যায়। শ্রীরামকৃষ্ণ, থ্যাংক ইউ। সকলের হাস্য। এই কথাটি যেন তিনি চাইছিলেন, এবং সেটি যখন এসছে তখন খুব খুশি হয়েছেন। বলছেন যে আজ্ঞে হাঁ, তর্ক করা ভাবটি জ্ঞান হলে যায়। এই তর্ক করা মানে কিন্তু আবারও আমরা ভাবছি যে আমরা যেরকম বলি যে কারোর মুখে মুখে তর্ক করা বা গোয়ার তুমি, সেরকম অর্থে নয়। কিন্তু এই তর্ক করা মানে হচ্ছে যে ওই যুক্তি দিয়ে, তর্ক শাস্ত্র, লজিক। তাহলে লজিক দিয়ে ভাবা, লজিক্যালি অ্যানালাইজ করা, এই বিশ্লেষণের সাহায্যে ঈশ্বর বা পরমার্থের স্বরূপ সন্ধান করা, এই জায়গাটিকে শ্রীরামকৃষ্ণ একটু সরিয়ে রেখেছেন এবং বলছেন যে তর্ক করা ভালো নয়, আপনি কি বলো। আমরা ভাবছি যে কি চমৎকার এই প্রশ্ন। কাকে বললেন? যিনি একজন কৃতবিদ্য মানুষ, বড় আদালতের উকিল, তার মানে লেখাপড়া জানা লোক, তো সেই তাকে বলছেন যে তর্ক করা ভালো নয়, তার মানে ওই বেশি যুক্তিজাল নিয়ে ঘাঁটাঘাঁটি করা ভালো নয়। এটি শ্রীরামকৃষ্ণ বলছেন একজন উচ্চ শিক্ষিত মানুষের কাছে। একজন স্কুল কলেজের লেখাপড়ার দিক থেকে ভাবতে গেলে অশিক্ষিত মানুষের সঙ্গে বলা যেতে পারে যে ও সব ওরা করছে, ও অনেক লেখাপড়া করেছে, ওরা সব নানান সব বলে, আরে ওই দিয়ে কি আর ঈশ্বরকে পাবে, সেটা তাদের কাছে হতে পারে প্রাসঙ্গিক। কিন্তু একজন শিক্ষিত মানুষ, যিনি আবার ইংরেজি টিংরেজি মিলিয়ে বলেছেন, এই যে বলে ফ্রি উইল অর্থাৎ স্বাধীন ইচ্ছা, এইসব যে বলেছেন টলেছেন, তাকে বলছেন শ্রীরামকৃষ্ণ যে তর্ক করা ভালো নয়, আপনি কি বলো। এটা একটা খুব মধুর ভাবে বিজয়। বিজয় মানে কিসের উপরে বিজয়? বিজয় মানে কাউকে পরাহত করা নয়, কিন্তু মনের মধ্যে যে সংশয়টা কুড়ে কুড়ে খাচ্ছিল তার উপরে বিজয়, যে তর্ক করা ভালো নয়। আর ইনিও এরকম রাজি হয়ে গেলেন কি করে? একটু আগে তো তর্ক করছিলেনই, ওই যুক্তির কথা বলছিলেন, এখন উনি বেশ রাজি হয়ে গেলেন, বললেন আজ্ঞে হাঁ, তর্ক করা ভাবটি জ্ঞান হলে যায়। এই খুব গভীর কথাটি বললেন সেই মানুষটি যিনি একটু আগে তর্ক বা লজিক দিয়ে শুরু করেছিলেন। এই রহস্য আমরা ভেদ করতে পারি না আর কি সহজে, কিন্তু শ্রীরামকৃষ্ণ রয়েছেন তো সামনে উপস্থিত। যদি এমনি কেউ বলেন যে তর্ক করা ভালো নয় ইত্যাদি, সে কিভাবে যাবে, কথাগুলো কিরকম আমরা জানি না। কিন্তু যিনি বলছেন, তিনি ওই তর্ক করাটাকে পছন্দ করছেন না, অন্যান্য কথা বলছেন, কিন্তু যিনি বলছেন যে ধর্ম কিভাবে লাভ করা যাবে, তিনি কে? তিনি ধর্ম স্বয়ং।
যখন ওই রকম একজন কেউ বসে থাকেন, যার পা থেকে মাথা পর্যন্ত ধর্মভাব উচ্চারিত হচ্ছে যার কাছ থেকে, যার শ্রীমুখের দিকে তাকালে বোঝা যাচ্ছে যে গাইলেস যাকে বলে, অপাপবিদ্ধ একজন মহাপুরুষ, তিনি যখন বলছেন যে তর্ক করা ভালো নয়, আপনি কি বলো, তখন মানুষের যেন মনে হচ্ছে গলবস্ত্র হয়ে প্রণাম করে বলি যে আজ্ঞে হ্যাঁ ঠিকই বলেছেন। সেই ভঙ্গিতে যেন বৈদ্যনাথ বাবু বলছেন, কি সুন্দর যে তর্ক করা থেকে এই রকম জায়গাতে তিনি চলে আসছেন। এটি শ্রীরামকৃষ্ণের উপস্থিতিতে যে হচ্ছে, এটা শুধু একাধবার হয়নি, অনেকবার ঘটেছে। সেই সময় যিনি নরেন্দ্রনাথ, পরবর্তীকালে যিনি বিবেকানন্দ, তিনি শ্রীরামকৃষ্ণের সম্পর্কে স্তোত্রের মধ্যে লিখেছেন, সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম, সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম, সংশয় রাক্ষসকে নাশ করবার হে প্রভু আপনি মহাস্ত্র। এই যে সংশয় রাক্ষস নাশ হচ্ছে, সেটা কিন্তু ওইভাবে হচ্ছে যুক্তিসিদ্ধ বিশ্লেষণের দ্বারা, ব্ল্যাকবোর্ডে সমস্ত চক দিয়ে বুঝিয়ে দেওয়ার মতো করে নয়। ব্ল্যাকবোর্ডে যা বোঝানো হয় তার খুব মহত্ব থাকে, গুরুত্ব আছে, কিন্তু ওই ভঙ্গিটা নয় যে এখানটা সবটা করে দিলাম। অথচ সংশয় রাক্ষস তাকে নাশ করছেন। সংশয় রাক্ষস মানে ওই যে ফ্রি উইল আছে কিনা এই সম্পর্কিত যে সংশয়, যে তাহলে ভগবান আছেন কিনা, এই জগৎ কারণ বলে কেউ আছেন না, কি রকম ভাবে জগৎটা বাই চান্স সৃষ্টি হয়ে গেছে, বাই চান্স পরিবর্তিত হচ্ছে, কিছু মাতামুন্ডু, এই যে সংশয়, সেই সংশয় একটা রাক্ষসের মতো রূপ নিয়ে নেয় কোথায়? ব্যক্তি জীবনে, সমাজ জীবনে। সেই রাক্ষসকে নাশ করছেন, কারণ সেই রাক্ষস মানুষের শুভ বুদ্ধিকে খেয়ে নেয়, মানুষের সম্ভাবনাকে কুড়ে কুড়ে খেয়ে নষ্ট করে ফেলে। সেই রাক্ষসকে নাশ করছেন যিনি, তিনি কে? তিনি ওই সামান্য পরিহিত প্রশান্ত হাস্য মুখোজ্জ্বল শ্রীরামকৃষ্ণ। তিনি ওই সংশয় রাক্ষসকে নাশ করছেন। এটি শ্রীরামকৃষ্ণের বন্দনা মুখে বিবেকানন্দ যে বলছেন, স্বামীজির সেই উক্তি আমাদের মনে পড়ে যখন এই 15ই এপ্রিল 1883 দেখছি যে বৈদ্যনাথ বাবু দিব্যি সাবমিসিভ ভঙ্গিতে বললেন, আজ্ঞে হ্যাঁ তর্ক করা ভাবটি জ্ঞান হলে যায়। শ্রীরামকৃষ্ণ সঙ্গে সঙ্গে বলছেন থ্যাংক ইউ, সকলের হাস্য। ওই যে ঠাকুর দালান এবং তারপরে উঠোনে ঠাকুর ভক্ত সঙ্গে বসে আছেন, শতরঞ্চি পাতা হয়েছে, আমরা ভাবছি যে কি অপূর্ব দৃশ্য। আজকের অনুষ্ঠান আমরা যেখানে শুরু করেছিলাম, বৈদ্যনাথ বাবুর কথায় এসেছিলাম, ওইখানে মাস্টারমশাই গ্রন্থের পৃষ্ঠার ডান দিক চেপে তৃতীয় বন্ধনী বা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখেছেন বৈদ্যনাথের প্রবেশ। দুটো থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখেছেন বৈদ্যনাথের প্রবেশ। এটা একদম নাটকের মতো করে লেখা, যে একটা চরিত্রের প্রবেশ। তো ওই রকম ভাবে যে নাটকের মতো করে লিখেছেন, আসলে সত্যি তো সেই সময় নাটকের মতো হয়েছে, যে মা রয়েছেন চত্বর আলো করে, শ্রী শ্রী অন্নপূর্ণা মা রয়েছেন, আর ঠাকুর উঠোনে শতরঞ্চির উপরেতে বসেছেন, শতরঞ্চির উপর চাদর পাতা রয়েছে, সেখানে বসেছেন, আর এইসব বিভিন্ন চরিত্র রয়েছেন, এবং যে ধরনের কথাবার্তা হচ্ছে তার মধ্যে খুব নাটকীয়তা রয়েছে, একদম নাটকের পরিবেশ। তো মাস্টারমশাই লিখলেন বৈদ্যনাথের প্রবেশ, নাহলে তো হতো যে বৈদ্যনাথ বাবু বলে একজন সেখানে এলেন, তা তো লেখেননি, বৈদ্যনাথের প্রবেশ। পুরোটার মধ্যে নাটকীয় আমেজ রয়েছে, এবং এটি হচ্ছে ভগবানের লীলা, যে সকলকে নিয়ে কথা বলছেন, এবং সেই লীলার মধ্যে এইরকম মাঝে মাঝে হাস্য রোল উঠছে। ওই যেই ওরকম বলেছেন থ্যাংক ইউ, তখন সকলের হাস্য, যে বৈদ্যনাথ বাবু এই কথাটি বলেছেন। শ্রীরামকৃষ্ণ তখন থ্যাংক ইউ বলছেন। তো থ্যাংক ইউ বলার একটা অন্য কারণ হচ্ছে যে এই ধরনের লেখাপড়া জানা লোক, এরা অনেক সময় তর্কযুক্তির জায়গাটাতেই থেকে যায়, এবং ওইখানেই গুঁতোগুতি করতে করতে কতগুলো জন্মদিন যে পার হয়ে যায় তার নেই ঠিক, কিন্তু সে তার নিজের জায়গা থেকে 1 মিলিমিটারও নড়তে পারে না। সেখানে ওনার এই যে মনে হয়েছে, এবং উনি সাবমিট করেছেন যে আজ্ঞে হ্যাঁ তর্ক করা ভাবটি জ্ঞান হলে যায়, যে থ্যাংক ইউ বাবা, তোমাকে আর সেই যুক্তি দিয়ে বোঝাবার চেষ্টা করতে হবে না, এরকম একটা জায়গা থেকেও যেন কথাগুলি আসছে। বললেন থ্যাংক ইউ, সকলের হাস্য, তোমার হবে। তারপরে এটা বলেছেন তোমার হবে। তো এই বলা মানে মজা করে বলছেন, সবাই হাসছেন, কিন্তু তোমার হবে মানে ওইটাই, যে অত বিচার বিশ্লেষণ না করে যদি তুমি এবার ডুব দাও তাহলে সেই লক্ষণ রয়েছে, সেই জন্য এইটা। আবারও আমরা ভাবছি যে বিচার বিশ্লেষণ না করে মানে
যাকে নিয়ে কথা হচ্ছে যে তার সঙ্গে বিচার বিশ্লেষণ কিছু মেলে না, তিনি যুক্তি দিয়ে ঠিক হয় না, যুক্তি সেখানে হচ্ছে না, যুক্তি গ্রাহ্য নন তা নয়, তিনি যা আবারও আমরা ভাবছি যে সেটা যুক্তি বিরোধী নয়, কিন্তু যুক্তি দিয়ে তাকে প্রকাশ করা যায় না, এটা বারবার করে বলা হচ্ছে। তো সেই রকম দিকে তিনি অগ্রসর হতে পারবেন এই লক্ষণ দেখে শ্রীরামকৃষ্ণ হয়তো বলছেন তোমার হবে। ঈশ্বরের কথা যদি কেউ বলে লোকে বিশ্বাস করে না। যদি কোনো মহাপুরুষ বলেন আমি ঈশ্বরকে দেখেছি, তবুও সাধারণ লোকে সেই মহাপুরুষের কথা লয় না। লোকে মনে করে ও যদি ঈশ্বর দেখেছে আমাদের দেখিয়ে দিক, এরকম বললেন। কিন্তু একদিনে কি নারী দেখতে শেখা যায়? বৈদ্যের সঙ্গে অনেক দিন ধরে ঘুরতে হয়, তখন কোনটা কফের, কোনটা বায়ুর, কোনটা পিত্তের নারী বলা যেতে পারে। যাদের নারী দেখা ব্যবসা তাদের সঙ্গ করতে হয়। সকলের হাস্য। আমরা যেভাবে বলছি শ্রীরামকৃষ্ণ বোধহয় সেভাবে বলেননি, কেননা সকলে হেসে ফেললেন কেন? তার মধ্যে এমন একটা অদ্ভুত হিউমার মিশ্রিত নাটকীয়তা মনে হয় ছিল যখন এইসব কথা বলছেন। বৈদ্যের সঙ্গে অনেক দিন ধরে ঘুরতে হয়, তখন কোনটা কফের, কোনটা বায়ুর, কোনটা পিত্তের নারী বলা যেতে পারে। যাদের নারী দেখা ব্যবসা তাদের সঙ্গ করতে হয়, এই কিছু একটা বলেছেন মনে হয়, সেই জন্য সকলে হেসে ফেলেছেন। তো মাস্টারমশাই লিখছেন সকলের হাস্য। পালস দেখা এখনকার ভাষায়, যে পালস বিট, সেটা দেখলেই বুঝতে পারা যাচ্ছে। কি বুঝতে পারা যাচ্ছে? এখন তো অনেক পরীক্ষা নিরীক্ষা ব্যবস্থা হয়েছে, কিন্তু যখন এত ছিল না তখন অনেক বড় বড় ডাক্তারবাবুর কথা শোনা যায়, জানা যায়, যারা কিনা ওই সত্যি সত্যি পালস দেখে বুঝতে পারছেন যে কিরকম অবস্থাটা রয়েছে। হ্যাঁ, পুরোটা দেখতেও হবে না, একটুখানি কয়েক সেকেন্ড মাত্র দেখেই তখন তার থেকে অনেক কিছু ধরে ফেলছেন, ডায়াগনোজ করছেন কারেক্টলি। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে কোনটা পিত্তের নারী, কোনটা কফের নারী, এটা বুঝতে পারা যায়। এরকম হচ্ছে অবস্থা যে যিনি কিনা ওরকম অনেকদিন করেছেন, যারা আবহাওয়া দপ্তরের সঙ্গে যুক্ত, তারা ওই পারদের ওঠানামা যখন দেখেন, ঠান্ডা ঘরে বসে দেখছেন পারদের ওঠানামা, সেইটি দেখে সেখান থেকে আন্দাজ করছেন এবং বলেও দিচ্ছেন যে আচ্ছা এবার একটু স্যাটেলাইট ছবি দেখো, একটু ঝড় আসছে মনে হচ্ছে। ওই যে ওটা দেখেই সঙ্গে সঙ্গে বলছেন, তার মানে একটা দীর্ঘ অভিজ্ঞতা থেকে ওই পারদের ওঠানামা, প্রেশার ফ্লাকচুয়েশন, সেখান থেকে বুঝবা, মানে তার বলবার একটা ক্ষমতা এসে গেছে। পরে স্যাটেলাইট ছবি টবি দেখতে দেখতে আরে তাই তো, ওখানে একটা এরকম আছে, ওখানে আছে, এইসব নিম্নচাপ নানান রকম প্রসঙ্গ এলো, কিন্তু তিনি শুধু পারদের ওঠানামাটা দেখেছেন। তাহলে ওটা দেখে উনি আন্দাজ করলেন কি করে? আর সত্যি সত্যি ঘন্টা তিনেকের মধ্যে প্রচন্ড ঝড় এসে গেল। আরে বাবা, এরা পারেও বটে, কি করে বললো? শ্রীরামকৃষ্ণ বলছেন যে এটা অনেকদিন ধরে এইসব সঙ্গ করতে 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 হয়, এই জ্ঞানগুলো হয়। সেই রকম ভাবে তিনি দেখাচ্ছেন যে যদি কোনো মহাপুরুষ বলেন আমি ঈশ্বরকে দেখেছি, তবুও সাধারণ লোকে সেই মহাপুরুষের কথা লয় না। তার মানে কেউ যদি বলে যে পারদ দেখে বলে দেওয়া যায়, পারদের ওঠানামা দেখে যে ঝড়টর আসছে কিনা, লোকে হয়তো এমনি নিতে চাইলো না, বা বললো যে কই হচ্ছে কোথায়, একজনকে ধরলো যে তুমি দেখাও দেখি, তুমি বলো দেখি, সে হয়তো বলতে পারলো না। আরে বা নিজেও তাকে দেখানো হলো, সে বললো কোথায়, এর থেকে আমি কি করে বুঝবো? তখন হচ্ছে যে যেভাবে বলা হচ্ছে সেই লোকটার সঙ্গে থাকো, তার সঙ্গে একই অফিসে কিছুদিন দেখো যে সে কি করছে টরছে, তবে তো তোমার এই ক্ষমতাটা আসবে। তেমনি ঈশ্বরীয় প্রসঙ্গ শুনেই যে কই দেখতে পাচ্ছি না তো, পারদের ওঠানামা দেখি যদি কেউ বলে যে কোথায় ঝড় হচ্ছে, এক্ষুনি তো চোখের সামনে দেখতে পাচ্ছি না, তাহলে একটুখানি থাকতে হবে। তো সেই সবগুলো থেকে তাকে বুঝতে হবে, একটু লিঙ্গার করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। তেমনি এখানেও ধৈর্য ধরতে হবে এবং যিনি ওই বিদ্যা জানেন তার সঙ্গ করতে হবে, এই কথাটা বলছেন। বলছেন অমুক নম্বরের সুতা, যে সে কি চিনতে পারে? সুতোর ব্যবসা করো, যারা ব্যবসা করে তাদের দোকানে কিছুদিন থাকো, তবে কোনটা 40 নম্বর কোনটা 41 নম্বরের সুতা ঝাঁ করে বলতে পারবে। খুব বৈঠকি মেজাজে কথা বলছেন শ্রীরামকৃষ্ণ, কি অসাধারণ ভাবে বলছেন। ইনি একটু আগে বলেছেন যে ঈশ্বর বিভু রূপে সর্বভূতে আছেন কেবল শক্তি বিশেষ। এইটা বৈদ্যনাথ বাবুর কথার প্রসঙ্গে তিনি যে বলেছেন, সেই তিনি বলছেন যে কোনটা কিরকম সুতা ঝাঁ করে বলতে পারবে। এই তো একদম আধুনিক ভঙ্গি, এই যে স্মার্ট উক্তি, এইটা ভারী অদ্ভুত। সুতরাং শ্রীরামকৃষ্ণ একেবারে জ্ঞানের প্রসঙ্গ বলছেন, আবার এই আধুনিক ভঙ্গিতেও কথা বলছেন, মানে স্মার্টও বটে, স্মার্ট তো বটে। এই সমস্তটা একসঙ্গে মিলেমিশে আমরা কথামৃতর মধ্যে পাচ্ছি। আর এই যে কথাগুলো বললেন,
যে নারী দেখতে পাওয়া যায়, একদিনেতে হয় না, বৈদ্যের সঙ্গে অনেকদিন ধরে ঘুরতে হয়, সুতো সেটার কথা বললেন এবং বললেন সুতোর ব্যবসা যারা করে তাদের দোকানে কিছুদিন থাকো। তার মানে কি? তার মানে হচ্ছে সাধু সঙ্গের কথা বলছেন, যে যিনি ঈশ্বরকে নিয়েই রয়েছেন, ঈশ্বর বই আর কিছু জানেন না, সেই রকম সাধু বা ভক্ত মানুষ তাঁর সঙ্গ করতে হয়। এমনও বললেন যে তাদের দোকানে কিছুদিন থাকো, তার মানে তাদের সান্নিধ্যে থাকো। অথবা আরেক রকম ভাবে ভাবা যায়, ওই যে তিনি বলতেন যে কিছুদিন নির্জন বাস করো, তো নির্জন বাস করা মানেও এক অর্থে, সম্প্রসারিত অর্থে তাদের দোকানে থাকা। তার মানে তারা যে ধরনের জিনিস করে তারাও তো সবসময় ওই নিজের মনে মনে নির্জনে থাকছেন। একজন সাধু ব্যক্তি, একজন ঈশ্বরে নিবেদিত প্রাণ ভক্ত, তিনি মনে মনে হি অর শি হ্যাজ আইসোলেটেড হিমসেলফ অর হারসেলফ ফ্রম দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। তিনি এই যে নিজেকে আলাদা করে নিয়েছেন, এই যে নির্জন বাস, এর যে প্রসঙ্গটা আছে, তাহলে কেউ যদি নির্জন বাস করেন তাহলে ওই রকমই আর কি, যে তুমি গৃহস্থাশ্রম থেকে সরে এসে নির্জন বাস করছো, তার মানে ওই তাদের দোকানেই রয়েছে একরকম। তো বলেছেন যে সুতোর ব্যবসা করো, যারা ব্যবসা করে তাদের দোকানে কিছুদিন থাকো। কিরকম সুন্দর করে এরকম ভাবে বললেন যে তাদের দোকানে কিছুদিন থাকো। তো এটা সাধু সঙ্গের কথা বৈদ্যনাথ বাবুকে বলছেন। অন্যত্র বলেছেন যে সাধুকে যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে, যিনি ঈশ্বরীয় কথা বই কন না, যিনি স্ত্রীলোককে ঐহিক চক্ষে দেখেন না এবং সর্বভূতে ঈশ্বর আছেন জেনে সকলের সেবা করেন, মোটামুটি এইগুলি সাধুর লক্ষণ। তাই সেই রকম মানুষের সঙ্গ করবার জন্য বৈদ্যনাথ বাবুকে অনুপ্রাণিত করলেন। এবং সেই সমস্তটা কোথায় হচ্ছে? ওই মায়ের ওখানে, শ্রী শ্রী অন্নপূর্ণা মায়ের পুজো উপলক্ষে উঠোনে শতরঞ্চি পাতা হয়েছে, সেখানে বসে বসে এইসব পুণ্য প্রসঙ্গ সানন্দে আলোচিত হচ্ছে। মাস্টারমশাই লিখছেন, এইবার সংকীর্তন আরম্ভ হইবে। খোল বাজিতেছে, গোষ্ঠ খোল বাজাইতেছে, এখনো গান আরম্ভ হয় নাই। খোলের মধুর বাজনা গৌরাঙ্গ মণ্ডল ও তাহাদের নাম সংকীর্তন কথা উদ্দীপন করে। ঠাকুর ভাবে মগ্ন হইতেছেন। মাঝে মাঝে খুলির দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিতেছেন, আমরি আমরি, আমার রোমাঞ্চ হচ্ছে। গায়কেরা জিজ্ঞাসা করলেন, কিরূপ পদ গাহিবেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিনীতভাবে বলিলেন, একটু গৌরাঙ্গের কথা গাও। কীর্তন আরম্ভ হইল। এইরকম চলছে। তো বলছেন যে খোল বাজছে যে, তাতেই শ্রীরামকৃষ্ণ রোমাঞ্চিত হচ্ছেন, ভাবে মগ্ন হচ্ছেন, এবং তিনি বললেন, আমরি আমরি, আমার রোমাঞ্চ হচ্ছে। তো ওই যে ঈশ্বরীয় গান হবে, শ্রী গৌরাঙ্গের গান হবে, তার আগে যখন খোল বাজছে তখনই ঠাকুর একেবারে ভাবে মগ্ন হয়ে যাচ্ছেন। এই শ্রীরামকৃষ্ণ যেমন ঈশ্বর বলে তাকে মানুষজন মেনেছেন, মেনে ধন্য হয়েছেন, তেমনি আবার মানুষ ভাবেও তার লীলা। এখানে মানুষ ভাবটি যা দেখতে পাওয়া যাচ্ছে তা ভারী চমৎকার। এখানে তো আর ঈশ্বরীয় ভাবে তিনি অবস্থান করছেন এরকম মনে হচ্ছে না, আর সেই রকম ভাবে তিনি মনে করাতে চাইছেনও না। তিনি মানুষের ভাবে, একটু বাদেই আমরা দেখব তার কি অপূর্ব ব্যবহার, তিনি মানুষের ভাবে রয়েছেন। এবং যেই ওই বাজনা বাজছে তখনই তার অভূতপূর্ব অসাধারণ আনন্দ হচ্ছে। সেই প্রকাশ মাস্টারমশাই দেখছেন, দেখে কথামৃতের মধ্যে লিপিবদ্ধ করছেন। গায়কেরা যখন জিজ্ঞাসা করেছেন যে কিরকম পদ গাইবেন, মানে কোন অংশটি গাইবেন, মাস্টারমশাই লিখছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিনীতভাবে বলিলেন, একটু গৌরাঙ্গের কথা গাও। তাহলে যিনি কিনা একটু আগে বৈদ্যনাথ বাবুর সঙ্গে ওরকম একটা সুপারব ভঙ্গিতে, খুব আধুনিক, গভীর, ঐতিহ্যবাহী ভঙ্গিতে কথা বলছিলেন, তাহলে তো বোঝাই যায় যে তার উপরেই দৃষ্টি আকৃষ্ট হচ্ছিল মানুষজনের। হি ওয়াজ স্পিকিং এন্ড দ্য আদার্স ওয়ার লিসনিং। এই যার একটা ভঙ্গি, যে যেখানে কিনা তার উপরে স্পটলাইট আসছে, যে উনি কি সুন্দর করে বলছেন, এবং একজন পদাধিকারী ব্যক্তি তার কাছে শুনে কিরম বিনীতভাবে কথা বললেন, সবগুলো শুনে গেলেন তিনি। সেই শ্রীরামকৃষ্ণ, তাকে এমনিতেই মানুষজন জানেন নিজের নিজের মতো করে। আবার যখন এই ঠাকুরের
পুজো উপলক্ষে এইখানে উপস্থিত হয়ে কথা বলেছেন, তখন আরো আরো যেন ঐশ্বর্য যুক্ত হয়ে গেছে। তিনি ঐশ্বর্য পছন্দ করেন না, কিন্তু আধ্যাত্মিকতার ভাব তার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। তো আধ্যাত্মিকতার ভাব যে কি সুন্দর করে বলছেন তিনি, এবং যে জিজ্ঞেস করছে তার সংশয় নিরসন হচ্ছে, বোঝা যাচ্ছে। আর একটা কথা বলছেন, হাসি পেয়ে যাচ্ছে। তিনি হাসাতে পারেন, সেই রকম ভেতরে ক্ষুরধার বুদ্ধি রাখেন। আবার কত পবিত্র, আবার কি সুন্দর করে একজন মানুষের প্রশ্নকে কাউন্টার করলেন। এই যে শ্রীরামকৃষ্ণ, তার যে ইমেজ তৈরি হচ্ছে, ভাবমূর্তি তৈরি হচ্ছে, সেইটার সঙ্গে কি এটা সহজে মেলানো যায়? যায় না। কোনটি? যেখানে গায়কেরা জিজ্ঞেস করছেন হু ইজ গায়ক, শ্রীরামকৃষ্ণ এসব ধর্মের অত অত কথা বলছেন। এমনিতে যদি আমরা ভাবি আমাদের অভিজ্ঞতায়, যে সেখানে একজন ঠিক আছে গান টান গাইবে, এটা হবে, কিন্তু উনি কি দারুণ পণ্ডিত ব্যক্তিকে পর্যন্ত তিনি কিরকম সুন্দর করে উত্তর দিয়েছেন। তাহলে গায়ক জিজ্ঞেস করছেন এবং কিরূপ পদ গাহিবেন, তার মানে গায়করা ওনার অনুমতি চাইছেন, ওনার পছন্দ জানতে চাইছেন। সেইখানে শ্রীরামকৃষ্ণ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিনীতভাবে বলিলেন, একটু গৌরাঙ্গের কথা গাও। এই বিনয় অসাধারণ। এই বিনয় কিরকম? ওই হিমালয়, তার একেবারে উচ্চ শিখর, সেখানে কোনো হিমবাহ বা গ্লেসিয়ার, সেইখান থেকে নদীর উৎপত্তি, মা গঙ্গার উৎপত্তি। ওই উচ্চতা থেকে, সেখান থেকে তিনি প্রবাহিত হয়ে আসছেন। তাহলে সেই উচ্চতা থেকে তিনি অবতরণ করছেন। করতে 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 যখন সমতলের মধ্যে দিয়ে যাচ্ছেন, লোকে গিয়ে চান করছে। গঙ্গোত্রীতে চান করতে পারা, ওরে বাপরে বাপ, সাংঘাতিক রকমের ব্যাপার। এমনকি হরিদ্বারে সে খুব সাংঘাতিক, অনেক স্রোত আছে, বিশাল কারেন্ট আছে, প্রবাহ খুব দ্রুত। আর সমতলে যখন তিনি আসছেন, তখন শান্ত, শীতল, ভারী মনোরম, স্নিগ্ধ, মায়ের মতো। সেইখানে গিয়ে কেউ স্নান করছেন, অবগাহন স্নান করছেন। এই যে আনন্দ, এই মা গঙ্গার ওই উচ্চতা থেকে অবতরণ, সেইটার যেমন শ্রীরামকৃষ্ণের সেই রকম একেবারে জ্ঞান ভক্তির উচ্চতম হিম প্রবাহ, হিম শৈল, গ্লেসিয়ার, সেইখান থেকে নেমে এসে আজকে তিনি গায়কদেরকে বলছেন বিনীতভাবে, একটু গৌরাঙ্গের কথা গাও। ইনি মা গঙ্গার মতো সমতলে আমাদের তলে অবতরণ করেছেন। গায়কের কত সৌভাগ্য যে শ্রীরামকৃষ্ণ তাকে ওই রকম ভাবে বলছেন। শ্রীরামকৃষ্ণকে তিনি সেইভাবে পাচ্ছেন, মানে সমতলে অবতীর্ণা মা গঙ্গায় অবগাহন করতে পারছেন। আমরাও পাচ্ছি, কারণ ঠাকুর শ্রীরামকৃষ্ণ যা, সেখান থেকে তিনি এসে এইভাবে কথামৃত বিতরণ করছেন, থ্যাংক ইউ বলে সকলকে হাসাচ্ছেন। তার মানে তো মা গঙ্গা এইখানটাতে চলে এসেছেন। মা গঙ্গা চলে এসেছেন যে যাতে তার মধ্যে অবগাহন করা যায়। ওই উচ্চতার কথা ভেবে যাতে ভয় না হয়, সংকোচ না হয়, শ্রদ্ধা যাতে ভক্তিকে প্রতিহত না করে, সেইভাবে করে তিনি অবতীর্ণ হয়েছেন, যাতে লোকে শ্রদ্ধাও করতে পেরেছে, ভক্তিও দেখাতে পেরেছে, আর ভালোবেসে শ্রীচরণ কমলে মন উজাড় করে দিতে পেরেছে। সেই শ্রীরামকৃষ্ণের প্রসঙ্গের মধ্যে আমরা রয়েছি এবং দেখছি যে তিনি বলছেন বিনীতভাবে একটু গৌরাঙ্গের কথা গাও। বিনীতভাবে মানে ভঙ্গিটা কিরকম, যে তোমরা চাইলে ওটা হবে, যদি না চাও তাহলে আর হলো না, আমার শোনা হলো না। এই রকম বিনয় তো, না আর বিনয় কেন, যে তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি একটু গৌরাঙ্গের কথা গাও। আবার অন্য দিক থেকে যদি ভাবি, যে মাস্টারমশাই অর্থাৎ কথামৃতকার, তিনি শ্রীরামকৃষ্ণের কথাই এখানে বিবৃত করেছেন। যখন কেউ কারো কথা লেখেন, তখন তাকে একটা তো দৃষ্টিভঙ্গি লাগে, তো যে তাকে কিভাবে দেখাচ্ছি আমরা যখন করি, তখন সাধারণত ভালো দিকটাকে, ভালো মানে খুব পাওয়ারফুল দিকটাকেই সাধারণত তুলে তুলে ধরি, যে তিনি এরকম এরকম বললেন, এরকম এরকম করলেন। আর শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে পাওয়ারফুল মানে সাংঘাতিক পাওয়ারফুল ব্যাপার।
তিনি নরেন্দ্রনাথকে চুপ করিয়ে দিচ্ছেন মানে আমরা ওই অর্থে বলছি যে সেই সংশয়ের জায়গাটাকে এগুলোকে স্মুদন করে দিচ্ছেন। কেশবচন্দ্র সেন অত বড় একজন লিডার, তার সঙ্গে যখন কথা বলছেন কেশব বাবু কি হাম্বলি কথা বলছেন, কি সুন্দর করে একেবারে নিচু হয়ে কথা বলছেন, ভক্ত সাঙ্গপাঙ্গদের নিয়ে যাচ্ছেন, গিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণের অমৃত কথা শ্রবণ করছেন, তাতে কেশবেরও মাহাত্ম্য, যে হোয়াট আ গ্রেট সোল। তো কিন্তু সেরকম ভাবে ঘটছে। তো এইরকম শ্রীরামকৃষ্ণের যে টুকরো 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 চিত্রগুলো রয়েছে, এইটা যখন কেউ তুলে ধরেন তখন অনেক সময় হতে পারে মানবীয় দিক থেকে দেখতে গেলে, সীমাবদ্ধতার সত্য তথ্যের দিক থেকে দেখতে গেলে কখনো কখনো হতে পারে যে তার ওই পাওয়ারফুল ইমেজ সেইটাকেই তিনি তুলে ধরবেন, যে ভেরি পাওয়ারফুল। আর তিনি আবার বিনীত হয়ে বলছেন এবার থাক, ওই প্রসঙ্গটা থাক, আমি যার কথা বলছি তিনি এই রকমই পাওয়ারফুল, জগৎবাসী তার কথা শুনেছে, অতএব তোমরাও বন্ধুরা তোমরাও শোনো। কিন্তু মাস্টারমশাই যখন লিখছেন তখন এই জায়গাগুলিকেও যথাযথভাবে তোলাচ্ছেন। কেন না, তার পাওয়ার এই সবটা মিলে, তার শক্তি, ওই জ্ঞান ভক্তি এবং এই ভালোবাসা, এই বিনয় সবটা মিলে, সেটা মাস্টারমশাই ঠিক ঠিক দেখছেন বা ঠাকুর দেখাচ্ছেন আরো ঠিক ঠিক ভাবে বলতে গেলে। কিন্তু আমরা ভাবছি ওই জীবনী সাহিত্য রচনার দিক থেকে হাইপ করে তোলেননি, যে ওইটাই তুলবো, যে যেখানে যেখানে তিনি লোকজনকে সম্মুখীন হচ্ছেন এবং আহা হা কি বললেন, কি গাইলেন, অসাধারণ ঠাকুরের গলা, ঠাকুরের ভঙ্গি, ঠাকুরের উপস্থাপনা, সে তো বটেই। আর যেখানে তিনি নিচু হচ্ছেন, ডেফিনেটলি এই যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিনীতভাবে বলিলেন একটু একটু গৌরাঙ্গের কথা গাও, এই যে নিচু যে হচ্ছেন, এটিকেও ঠিক ঠিক আলোকে মাস্টারমশাই এখানে ধরে দিচ্ছেন। শুধু এখানে নয়, আমরা দেখেছি এর আগে বেলঘরিয়াতে গোবিন্দ মুখোপাধ্যায়ের বাড়িতে শ্রীরামকৃষ্ণ উপস্থিত হয়েছেন, সেখানেও ঠাকুর শ্রীরামকৃষ্ণ একজন গায়ক তার কাছে গিয়ে বলছেন যে বাবু মায়ের নাম আরেকবার হবে, মায়ের গান আরেকবার হবে, এই যে ভঙ্গি বলছেন। অন্যত্র দেখেছি, বেনিপালের বাগানে দেখেছি যে সেখানে তিনি প্রণাম করছেন সেই উদ্যান স্থলকে যেখানে ভগবানের নাম গুণগান হয়েছে, যে পুরাতন ব্রহ্মজ্ঞানীদের প্রণাম, ইদানিংকার ব্রহ্মজ্ঞানীদের প্রণাম, ভক্তের চরণের প্রণাম, নিরাকারবাদীর চরণের প্রণাম, এইরকম যে তিনি করছেন জীবনী রচনা। যদি সেখানে কেউ হাইপ করতে চায়, এই প্রবণতা প্রায়ই আসে যে তুলে ধরবো অল পাওয়ারফুল একটা ইমেজ, যে আমি তার শিষ্য, বোঝো আমি তার অনুরাগী, আমি তার সঙ্গে সঙ্গে ঘুরে বেরিয়েছি এবং এই তার জীবনী, এরকম হাইপ করবার প্রবণতা আসে। কিন্তু মাস্টারমশাইয়ের সেই প্রবণতা নেই, বরং ঠিক ঠিক আলোয় শ্রীরামকৃষ্ণকে দেখাচ্ছেন যে অদ্ভুত একটা ব্লেন্ড, যে এইরকম ভাবে নিচু হয়ে বিনীতভাবে কথা বলছেন, আবার তিনি একেবারে উচ্চ এবং সবচেয়ে গভীর ঈশ্বরীয় প্রসঙ্গ অবলীলায় বলে যান। এই সবটা মিলে শ্রীরামকৃষ্ণ, ওই পাহাড়ের উচ্চতা আর এই সমতলের মা গঙ্গা, দুই মিলে শ্রীরামকৃষ্ণ। অন্যভাবে ভাবতে গেলে ওই গঙ্গা যখন নামছেন পাহাড়ের বুক দিয়ে, সেই দৃশ্য যে অপূর্ব, শ্রীরামকৃষ্ণের অবতরণের মধ্যে ওই রকম একটা দৃশ্য যেন ফ্রিজ করে রাখা আছে, যে এই যে গঙ্গাকে, একে ভালোবাসো, তবে সেই সঙ্গে মনে রেখো যে ওই পাহাড় থেকে আসছেন তিনি, ওই উচ্চতা থেকে তিনি আসছেন। তাহলে দুটোরই সম্মিলিত রূপ হচ্ছে ওই পাহাড়ের বুক চিরে যখন তিনি নামছেন, সেই রকম ভাবে ভাবতে ভালো লাগে। সেটি হচ্ছেন শ্রীরামকৃষ্ণ, যিনি নিত্য এবং লীলার মধ্যে বাজ খেলতে ভালোবাসেন। কীর্তন আরম্ভ হইল। প্রথমে গৌরচন্দ্রিকা, তৎপরে অন্য গীত। লাখো বাহানো কাঞ্চন যিনি, রসে ঢর ঢর গোলা মুজায় নিছনি, কি কাজ শরদ কোটি শশী, জগৎ করিলে আলো গোরা মুখের হাসি। কীর্তনে গৌরাঙ্গের রূপ বর্ণনা হইতেছে, কীর্তনিয়া আখর দিতেছে, সখী দেখিলাম পূর্ণ শশী, রাস নাই মৃগাঙ্ক নাই, হৃদয় আলো করে। কীর্তনিয়া আবার বলছে, কোটি শশীর অমৃতে মুখ মাজা। এই কথা শুনিতে শুনিতে ঠাকুর সমাধিস্থ হইলেন। ওই যে কোটি শশীর অমৃতে মুখ মাজা, শ্রী গৌরাঙ্গের বর্ণনা, সেটি শুনতে শুনতে ঠাকুর সমাধিস্থ হচ্ছেন। গান চলিতে লাগিল। কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সমাধি ভঙ্গ হইল। তিনি ভাবে বিভোর হইয়া হঠাৎ দণ্ডায়মান হইলেন ও প্রেমোন্মত্ত গোপিকার ন্যায় শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা করিতে করিতে কীর্তনিয়ার সঙ্গে সঙ্গে আখর দিতেছেন।
সখী রূপের দোষ না মনের দোষ, আন হেরিতে শ্যামময় হেরি ত্রিভুবন। ঠাকুর নৃত্য করিতে করিতে আখর দিতেছেন, ভক্তেরা অবাক হইয়া দেখিতেছেন। কীর্তনিয়া আবার বলছেন, গোপিকার উক্তি, বাঁশি বাজিস না, তোর কি নিদ্রা নাইকো? আখর দিয়া বলছেন, আর নিদ্রা হবেই বা কেমন করে? শয্যা তো কর পল্লব, আহার তো শ্রীমুখের অমৃত, তাতে অঙ্গুলির সেবা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আসন পুনর্বার গ্রহণ করিয়াছেন, কীর্তন চলিতে লাগিল। তো ওই যখন কীর্তন হচ্ছে তখন তিনি দাঁড়িয়ে উঠছেন, তার আগে সমাধিস্থ হয়েছেন। কি অপূর্ব সমস্ত দৃশ্য হচ্ছে। যখন শ্রী গৌরাঙ্গের রূপ বর্ণনা হচ্ছে তখন ঠাকুর সমাধিস্থ হয়ে গেছেন। তার মানে ওই জায়গাটিতে যখন তিনি রয়েছেন সংকীর্তন স্থলে, তখন এই কীর্তনের কথায় কথায়, চরণে চরণে, সুরে সুরে তিনি সমাধিস্থ হয়ে যাচ্ছেন। এটি মাস্টারমশাই লিখছেন, মানে ঠাকুরের ওই যে সমাধির ভাব, একেবারে নিশ্চল নিষ্পন্দ, যে শ্বাস বইছে কি না বইছে এটি যে মাস্টারমশাই একাধিকবার লিখেছেন, সেই ভাবে ভাববার মতো তার অবস্থা, তিনি সমাধিস্থ হয়ে গেছেন। কিন্তু লিখছেন যে কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সমাধি ভঙ্গ হইল এবং তিনি কি হয়েছে, ভাবে বিভোর হয়ে তিনি দাঁড়িয়ে উঠেছেন এবং প্রেমোন্মত্ত গোপিকার ন্যায় শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা করিতে করিতে কীর্তনিয়ার সঙ্গে সঙ্গে আকর দিতেছেন। তাহলে ওই প্রেমোন্মত্ত গোপিকার ন্যায় তার ভাব হচ্ছে এবং তিনি শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা করছেন। এই শ্রীরামকৃষ্ণের দেহের মধ্যে দিয়ে এরকম অপূর্ব ভাব হচ্ছে। আগের দিন গতকাল আমরা গোপালের মায়ের প্রসঙ্গ শুনেছি এবং সেখানে দেখেছি বাল গোপালের রূপ শ্রীরামকৃষ্ণের দেহের মধ্যে দিয়ে একেবারে অবিকল প্রকাশিত হচ্ছে, বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়ে সেটি পাওয়া যাচ্ছে। আর এখানে দেখছি আমরা যে প্রেমোন্মত্ত গোপিকার ন্যায় তিনি কি করছেন, শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা করছেন। প্রেমোন্মত্ত গোপিকা, কোথায় পুরুষ শরীর, কোথায় সুরেন্দ্র বাবুর বাড়ি, এই যেন শ্রী বৃন্দাবন বিং রিএনাক্টেড, দ্য ডিভাইন প্লে অ্যাট শ্রী বৃন্দাবন ইজ বিং রিএনাক্টেড। আবারও সেই সমস্ত ঘটনা ঘটছে এবং সেখানে কি হচ্ছে, প্রেমোন্মত্ত গোপিকার মতো তিনি ওই শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা করতে করতে আখর দিচ্ছেন কীর্তনিয়ার সঙ্গে সঙ্গে। এইসব হচ্ছে এবং ভক্তেরা অবাক হয়ে দেখছেন ঠাকুরের এই অপূর্ব লীলা। এবার তিনি আসন গ্রহণ করেছেন, কীর্তন চলছে। শ্রীমতী বলছেন, মানে কীর্তনিয়া গাইছেন আর কি, শ্রীমতী বলছেন, চক্ষু গেল, শ্রবণ গেল, ঘ্রাণ গেল, ইন্দ্রিয় সকল চলে গেল, আমি একেলা কেন বা রইলাম গো, আমি একেলা কেন বা রোলাম গো। তা বলছেন চক্ষু গেল, শ্রবণ গেল, ঘ্রাণ গেল, ইন্দ্রিয় সকল চলে গেল, আমি একেলা কেন বা রোলাম গো। শেষে শ্রী রাধাকৃষ্ণের মিলন গান হইল, ধ্বনি মালা গাঁথে শ্যাম গলে দোলাইতে, এমন সময় আইল সম্মুখে শ্যাম গুণমণি। তারপর গান হচ্ছে, নিধু বনে শ্যাম বিনোদিনী ভোর, দুহার রূপের নাহিক উপমা, প্রেমের নাহির ওর, ইত্যাদি। এইসব যখন গান হচ্ছে তখন হতে হতে কীর্তন থামলো। কীর্তন থামলো তখন কি হয়েছে, ঠাকুর, মাস্টারমশাই লিখছেন, ঠাকুর ভাগবত ভক্ত ভগবান, ঠাকুর ভাগবত ভক্ত ভগবান এই মন্ত্র উচ্চারণ করিয়া বারবার ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেছেন। ওই যে আমরা বলছিলাম এই তাঁর ভঙ্গি, অন্যত্রও দেখেছি, এখানেও হচ্ছে যে ভাগবত ভক্ত ভগবান এই মন্ত্র উচ্চারণ করিয়া বারবার ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেছেন, চতুর্দিকের ভক্তদের উদ্দেশ্য করিয়া প্রণাম করিতেছেন ও সংকীর্তন ভূমির ধূলি গ্রহণ করিয়া মস্তকে দিতেছেন। যে যেখানে ভগবানের নাম হয়েছে সেখানে তিনি আবির্ভূত হয়েছেন। ভাগবত ভক্ত ভগবান, এটি শ্রীরামকৃষ্ণের নিজের শ্রীমুখের উক্তি। উক্তি বললে কম হয়ে যায়। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর ভাগবত ভক্ত ভগবান এই মন্ত্র উচ্চারণ করিয়া বারবার ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেছেন। মাস্টারমশাই শেখাচ্ছেন পরম মমতার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে, উইথ অল সিনসিয়ারিটি অফ পারপাস তিনি শেখাচ্ছেন যে এটি মন্ত্র, যে ভাগবত ভক্ত ভগবান, অর্থাৎ ঈশ্বরের কথা যেখানে লেখা রয়েছে সেই ধর্মগ্রন্থ ভাগবত,
ভক্ত এবং ভগবান, মানে ঈশ্বরের যিনি যথার্থ ভক্ত, যিনি মন প্রাণ ঈশ্বরকে দিয়ে দিয়েছেন, কিন্তু তিনি বিনীত, তিনি ভগবানের পুজো করছেন। তুমি দেখছো যে ভগবানের পুজো করছেন, ধূপ দিচ্ছেন, দীপ দেখাচ্ছেন, ভোগ নিবেদন করছেন, ভূমিষ্ঠ প্রণাম করছেন, তার সঙ্গে ভগবানের তফাৎ নেই। সত্যিকারের যিনি ভক্ত তিনি এবং ভগবান অভিন্ন, এবং ভগবানের কথা যে গ্রন্থে লেখা আছে বা যে গ্রন্থাদিতে আছে সেগুলিও ভগবানের সঙ্গে অভিন্ন। তিনটি ভয়ের সাহায্যে এই অপূর্ব ভরপুর আনন্দের মন্ত্র শ্রীরামকৃষ্ণ প্রদান করছেন, ভাগবত ভক্ত ভগবান। মাস্টারমশাই সেই দিকে দৃষ্টি আকর্ষণ করছেন খুব প্রাসঙ্গিকভাবে, এবং করতে করতে বলছেন যে এই মন্ত্র উচ্চারণ করিয়া বারবার ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেছেন। তাহলে শ্রীরামকৃষ্ণ প্রণাম করছেন যে এইখানে ঈশ্বরের নাম গুণগান হয়েছে, ভক্তেরা রয়েছেন, এইখানে ভগবান স্বয়ং অবতীর্ণ। তো সেইভাবে করে তিনি প্রণাম করছেন এবং চতুর্দিকের ভক্তদের উদ্দেশ্য করিয়া প্রণাম করিতেছেন। সব চারিদিকে যারা রয়েছেন তাদেরকে প্রণাম করছেন। সেই ভক্তরা কারা? তারা কি সকলে পরমহংস নাকি? না, কিন্তু ওই তিনি সমস্তটাই ভগবত ভাবে উদ্দীপিত দেখছেন, যে এরা যেখানে এখানে রয়েছে তাহলে এদের মধ্যে ভগবত ভাব রয়েছে, ভগবানের সাক্ষাৎ প্রকাশ তাদের মধ্যে দেখছেন তিনি, এবং সকলকে উদ্দেশ্য করে প্রণাম করছেন ও সংকীর্তন ভূমির ধূলি গ্রহণ করিয়া মস্তকে দিতেছেন। ওইখানকার ধূলি কণা নিয়ে তিনি মস্তকে দিচ্ছেন সংকীর্তন ভূমির। এই শ্রীরামকৃষ্ণ অপূর্বভাবে জগৎকে রিডিফাইন করছেন, যে এই পৃথিবী ধূলি ধূসর শুধু নয়, এইখানে যদি ভগবানের নাম করা হয় তাহলে ওটি বৃন্দাবনের রজতে পরিণত হয়। এই যে ভাব শ্রীরামকৃষ্ণ সেটিকে অপূর্বভাবে আনছেন এবং প্রতিষ্ঠা করছেন আধুনিক কালে। সেখান থেকে ইঙ্গিত থাকছে যে ওই যে ওখানকার ধুলো মাথায় দিচ্ছেন, সেই দিন দিচ্ছেন, তাহলে অন্য দিনও কি দেওয়ার? তা নাও হতে পারে, কিন্তু সেই দিনের যে দেওয়ার সেটা খুব প্রাসঙ্গিক, যে যদি ঈশ্বরের নাম হয় তাহলে ওই জায়গা পবিত্র হয়ে যায়। স্থান মাহাত্ম্যের কথা বলা আছে আমাদের শাস্ত্রে, নানান ভাবে নানান নিদর্শন আছে, আর শ্রীরামকৃষ্ণ এখানে দেখাচ্ছেন যে স্থান মাহাত্ম্য যে তৈরি হয়ে যাচ্ছে সেটি তিনি নিজের জীবন দিয়ে সেই দৃষ্টান্ত দেখাচ্ছেন। সুতরাং তার মধ্যে থেকে এক অসাধারণ সম্ভাবনা উত্থিত হচ্ছে, যে যে যার নিজের জায়গায় রয়েছেন, নিজের ছোট্ট ফ্ল্যাটের মধ্যে রয়েছেন, নিজের বাড়িতে রয়েছেন, এমনকি নিজের কর্মক্ষেত্রে রয়েছেন, সেখানেও যদি তিনি ভগবত প্রসঙ্গ করেন, অন্যেরা শোনেন, অন্যেরা ভগবত প্রসঙ্গ করেন, তিনি শোনেন, তাহলে ওই যেখানটিতে দাঁড়িয়ে আছো ওই জায়গাটির মাহাত্ম্য তৈরি হয়ে যায়, সেখানকার ধুলো অন্য রকম হয়ে যায়, এবং অবিশ্বাসী মানুষও যদি সেখানকার ধুলো গ্রহণ করে তাহলে কিছু না কিছু প্রভাব তার উপরে পড়বে। এই অপূর্ব অধ্যাত্ম বিজ্ঞানে শ্রীরামকৃষ্ণ এনে উপনীত করাচ্ছেন আমাদের। তার জীবনের প্রত্যেকটা কার্যের মধ্যে দিয়ে আমাদের জন্য অমিত শিক্ষা থেকে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ স্থান মাহাত্ম্য তৈরি করছেন এবং স্থান মাহাত্ম্যের যে মহিমা সেটিকে খুব যুক্তিসঙ্গতভাবে দেখাচ্ছেন। আমরা বলছিলাম যে কেউ যদি ভগবত প্রসঙ্গ করেন আর কেউ শোনেন, আচ্ছা যদি গান করেন তাহলেও হবে। আবারও যদি কেউ গানও করছেন না, কথাও বলছেন না, কিন্তু চুপ করে বসে ভগবানের প্রসঙ্গ স্মরণ করছেন, কোথায় বসে? মাটিতে বাবু হয়ে বসে, অথবা পায়ে যদি ব্যথা ট্যাথা থাকে একটা চেয়ারে বসে ভাবছেন, বা নিজের একটা কোনো জায়গাতে আসনে বসে ভাবছেন, নিজের মতো করে বসে ভাবছেন ঈশ্বরীয় প্রসঙ্গ, তাহলেও সেই জায়গার একটা মাহাত্ম্য তৈরি হয়। এবং কেউ যদি অনেক কাল ধরে ওই জায়গাটিতে বসে বসে ঈশ্বর চিন্তা করেন, তারপরে যদি আর একজন মানুষকে ওইখানটাতে নিয়ে যাওয়া যায়, তাহলে তার ভেতরে অন্যরকম একটা ভাব তৈরি হবেই। এটা জগতে বহুবার হতে দেখা যায় যে একজন মানুষ শুদ্ধ চিত্তে একটা জায়গায় বসে ঈশ্বরীয় চিন্তা করেছেন, কি কিছু প্রসঙ্গ করেছেন, কি গান করেছেন, কি আবৃত্তি করেছেন, ঈশ্বরীয় প্রসঙ্গ মন্ত্র উচ্চারণ করেছেন, কিন্তু খুব শুদ্ধ চিত্তে করেছেন, সেই জায়গার এমন একটা কিছু তৈরি হয়। এই বিজ্ঞান এখনো অজানা, কিন্তু এটি বিজ্ঞান, কারণ এটি সত্যকে অনুসন্ধান করছে, সত্যকে অনুসরণ করছে,
সত্যকে উপলব্ধি করবার চেষ্টা করছে। এইটি কি হয় যে সেই যে জায়গাটি সেখানে এমন একটা তৈরি হয় যে আনঅ্যাওয়্যার একজন মানুষ অতটা খেয়াল করেননি, তিনিও যদি ওখানে গিয়ে উপস্থিত হন তার মনের মধ্যে অন্যরকম একটা ভাব উদিত হয়ই। এরকম বহু সাক্ষী আছে, বহু উইটনেস আছে। শ্রীরামকৃষ্ণ সেই জায়গাটিকে তুলে ধরছেন যখন তিনি সংকীর্তন ভূমির ধুলি গ্রহণ করিয়া মস্তকে দিতেছেন। তার কি প্রয়োজন? কিন্তু ওই দৃষ্টান্ত স্থাপন, কিন্তু সেটা মাইকে করে হেঁকে বলছেন না, বলার দরকারও করেনি। এইখান থেকে বোঝা যাচ্ছে যে ওই জায়গাটি পবিত্রীকৃত হয়েছে। সুতরাং 1884 15ই এপ্রিল সত্য, ভগবান শ্রীরামকৃষ্ণ সত্য, সুরেন্দ্রবাবু সত্য, কথামৃত সত্য, এবং কথামৃতের মধ্যে দিয়ে এই যে ট্রান্সমিটেড মেসেজ, এটিও খুব বড় রকমের সত্য যে ওই সুরেন্দ্রবাবুর বাড়ি যেরকম, সেই রকম আজকে মিস্টার এক্স এর বাড়ি, মিসেস ওয়াই এর বাড়ি একই রকম ভাবে পবিত্রীকৃত হতে পারে যদি সেখানে ভগবত প্রসঙ্গ কোনো না কোনো ভাবে উপস্থিত হয়। শ্রীরামকৃষ্ণ সেই অনুপম সম্ভাবনার জায়গায় যে আমাদেরকে নিয়ে আসছেন, সেইটি ভাবতে ভাবতে আমরা শেষ করব আজকে এমন একটা জায়গায় এসে, যার পরে অল্প কিছুক্ষণ যাবে প্রসঙ্গ, এবং তারপরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সুরেন্দ্রবাবুর বাড়ির থেকে তিনি চলে আসবেন এবং দক্ষিণেশ্বরের দিকে রওনা দেবেন। আমরা সেই রকম একটি জায়গাতে আজকের প্রসঙ্গ শেষ করতে চাইব। এর পরে অসাধারণ সব জায়গা আছে, আমরা চাইছি না যে ওখানটাতে ঢুকে আর মিনিট 5-এর মধ্যে আবার শেষ করে ওখান থেকে বেরিয়ে আসি। সুতরাং এইখানটিতে আমরা শেষ করব আজকের অনুষ্ঠান। এটি ভাবতে ভাবতে যে আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তার 177 পৃষ্ঠায় রয়েছি 15ই এপ্রিল 1883 প্রসঙ্গে, যেদিন শ্রীরামকৃষ্ণ সুরেন্দ্রবাবুর বাড়িতে শ্রী শ্রী অন্নপূর্ণা পুজো উপলক্ষে উপস্থিত হয়েছিলেন। আর ভাবছি যে সেইখানে মা অন্নপূর্ণা বিরাজ করছেন, তাঁরই পুজো হচ্ছে, আর সেখানে শ্রী গৌরাঙ্গের গান হচ্ছে। সুরেন্দ্রবাবু এইভাবে ব্যবস্থা করেছেন। এটা ভারতবর্ষের ঐতিহ্য, কিন্তু তবু ভাবতে ভালো লাগে যে শ্রীরামকৃষ্ণের উপস্থিতিতে যেগুলো হচ্ছে, এটাও চমৎকার যে শ্রীরামকৃষ্ণ সমস্ত ধর্মকে একসঙ্গে নিয়ে চলেছেন, সমস্ত মত পথের মধ্যে অপূর্ব এক সমন্বয়ের ঝকঝকে মূর্তি রূপে অবস্থান করছেন। মায়ের পুজো হচ্ছে আর সেইখানে শ্রী গৌরাঙ্গের নাম হচ্ছে। তাহলে ওই শাক্ত বৈষ্ণব এইসব ঐতিহ্য, এগুলো সব একসঙ্গে মিলে কিরকম সুন্দরভাবে খেলা করছে। অন্যভাবে ভাবতে গেলে যে শ্রী গৌরাঙ্গের এবং শ্রীকৃষ্ণ শ্রী রাধিকার প্রসঙ্গ যে হচ্ছে, সেগুলি শ্রবণ করছেন যিনি দালান আলো করে অন্নপূর্ণা। মা অন্নপূর্ণা শ্রবণ করছেন এবং শ্রী গৌরাঙ্গের নাম গুণকীর্তন হচ্ছে, শ্রীকৃষ্ণ শ্রী রাধিকার প্রসঙ্গ হচ্ছে, আর ভগবান শ্রীরামকৃষ্ণ সেইখানে উপস্থিত রয়েছেন। এ এক ঈশ্বরীয় নন্দন কানন, যেখানে কোনো বিরোধ নেই, কোনো বিক্ষেপ নেই, কোনো অসমতা নেই, সেইখানে শ্রীরামকৃষ্ণকে পাচ্ছি। সুতরাং এটি বৈকুণ্ঠ ভাবী, কৈলাস ভাবী, এই সমস্ত কিছু একত্রিত হচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণের দিব্য উপস্থিতিতে। শ্রী গৌরাঙ্গ, শ্রীকৃষ্ণ, শ্রী রাধিকা, শ্রী 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 অন্নপূর্ণা মা সকলে মিলে একত্র অবস্থান করছেন এবং রয়েছেন শ্রীরামকৃষ্ণ, যার মধ্যে সর্বদেব দেবীর ভাব পরিস্ফুট হচ্ছে। সেই সর্বদেব দেবীর স্বরূপ শ্রীরামকৃষ্ণ এবং তাঁরই শ্রীমুখের অনন্য উক্তি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, তাঁরই ইচ্ছায় ও আশীর্বাদে আমরা আপনারা আবারও আগামীকাল মিলিত হতে চাইব অবশ্যই এই অনুষ্ঠানে রাত্রি 9টার সময়। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।